মুরুক্ষের দলেরা বলে খাজার দরবার বলে গাজার আড্ডা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার খাজা গরিবে নওয়াজের রওজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাকে যাবার সুযোগ করে দিয়েছেন। যারা গিয়েছে তারা বলতে পারবে, গাজা পাইবেন দূরের কথা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গ্রান, আতর গোলাপের গ্রান। বন্ধুরে, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাতে যখন বছর গণনা হয় তখন দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। ইংরেজিতে যখন মাস গণনা হয় তখন দেখবেন কিছু কিছু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, ঠিক কিনা? যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সহিত পালিত হয়। কথা কোন ঠিক কিনা? তো আরবি 12 মাসের মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছে একটা মাস অতিবাহিত হচ্ছে। অনেক মুসলমানের সন্তান এই মাসের নামটা জানে না, কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি বলো তো বাংলা মাসের নাম, ঠাস ঠাস করে বলে দেয়। একটা বাংলাদেশের মুসলমানকে জিজ্ঞেস করেন তুমি ইংরেজি মাসের নাম বলো, দেখবেন কবিতা আকারে বলে ফেলবে। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, 12 তার একদিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন দেখবেন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট। একটা মুসলমানের ছেলেকে যদি দাঁড় করে জিজ্ঞেস করি, বাবা তুমি বলো তো আরবি 12 মাসের নামটা, কয়েকটা মাসের নাম বলে দেখবেন পায়জামা গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে মুসলমান হইয়া আমরা ইহুদি খ্রিস্টানদের দিবসগুলোকে গণনা করি, অথচ প্রত্যেকটা মুসলিমের উচিত ছিল আরবি মাস হিসেবে তারিখ নির্ধারণ করে চলা। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমদের ইমানি দায়িত্ব ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমনভাবে গাইডনেস করেছে, যার কারণে আমরা আরবি দিবসগুলা কোন দিকে আসে কোন দিকে চলে যায় অনেক মুসলমানদের খবরই থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলুন, মুসলিম হিসেবে আরবি 12 মাসের নাম আমাদের জানা দরকার আছে না নাই? হয়তো ইতিপূর্বে কোনো একটা মাহফিলে বলেছিলাম, আজকে একটু বলছি, আঙ্গুলে গণনার 12 মাসের নামটা শিখে ফেলুন ছন্দ আকারে। যদি পারেন মোবাইলের মধ্যে রেকর্ড করে নিবেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? ও বন্ধু, বর্তমানে আমাদের কাছে যেই মাসটার আগমন হয়েছে আরবিতে, ওই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কেননা এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতটাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মিরাজ, অর্থাৎ ঊর্ধ্বগমনের রাত। এই ঊর্ধ্বগমনটা কার হয়েছিল?
আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া আপন হাবিবকে দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে রাজি হইয়া বন্ধুকে দাওয়াত করেছিলেন, এই মাসটার নাম হলো রজব। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, এই রজব মাসটা আমাদের নিকট আগমন করেছে, অথচ মুসলমানদের সন্তানদের কাছে খবরই নাই। বন্ধুরে, এই রজব মাস আগমন করার সাথে সাথে আমার দয়াল নবী অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। জুরে কোন সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহ রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিয়ে তুমি পৌঁছায়া দিও। বন্ধুরা আমার, বাবাজিরা, তাহলে দেখেন, চিন্তা করে, এই তিনটা মাস অন্তর অন্তর মাস। রজব মাসের পরেই শাবান মাস। শাবান সম্পর্কে রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদানু উম্মতিহি, রমজান হলো আমার সকল উম্মতের মাস। গভীর মনোযোগ। এই জন্য তিনটা মাস অন্তর অন্তর মাস। এই রজব মাস আসলেই রমজান শরীফের গন্ধ চলে আসে, ঠিক না বেঠে? কারণ একটা মাসের সাথে সাথে আর একটা মাসের সম্পর্ক, এই দিকে আলোচনা করতে গেলে বিস্তারিত সময়, আমার অনেক সময়ের প্রয়োজন, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেই দিকে আমি যাব না। শুধু এতটুকু বলবো, এই রজব মাসে আমার মায়ার নবীর মেরাজ হয়েছে। আর ওই মেরাজটাকে মুমিন যারা তারা স্বীকার করে, বেঈমান মুনাফিক যারা, এরা কয় আমার রাসূলের মেরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রাসূলের মেরাজটা শরীর মুবারকে হয়েছে, ঠিক না বেঠিক? আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হইয়া আমরা নবীর মেরাজটাকে পর্যন্ত স্বীকার করি। এরা কিন্তু মুমিন মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। উচ্চ স্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই। মুমিন যারা হয়, ইমানদার যারা হয়, মুত্তাকি যারা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানু শব্দটা ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। তারা পরস্পর বন্ধু হয়, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অন্যের পরস্পর বন্ধু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাউ মিনহুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যদি তাদেরকে কেউ বন্ধুরূপে গ্রহণ করে, তাইলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবেন না। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বন্ধুরা আমার, বাবাজিরা, কেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন? এটার প্রেক্ষাপট হলো, যখন মদিনার কামলিওয়ালা নবী কালেমার দাওয়াত দিতেন, তখন কিছু কিছু
ব্যক্তি কালেমা স্বীকার করলেও এদের মধ্যে মুনাফিকি ছিল। এরা মুমিনদের সঙ্গেও চলতো, আবার মুনাফিকদের সঙ্গেও চলতো। এরা ইহুদি খ্রিস্টানদেরকেও বন্ধু বানাইতো, আবার মুমিনদের সাথে চলাফেরা করত। এই জন্য বেঈমান মুনাফিক থেকে বাঁচার জন্য, বেঈমান মুনাফিক থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না, তাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। এরা পরস্পর বন্ধু হয়, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায়, মনে রাখবা সে তাদেরই অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুত্ব স্থাপন করতে হবে এক মুমিন আরেক মুমিনের সঙ্গে। কথা কোন ঠিক না বেঠিক? আজকাল দেখবেন বেঈমান মুনাফিক যারা, এরা মুমিনদের বিরুদ্ধে কথা বলে, এরা মুমিনদের বিরুদ্ধে কথা বলে, এরা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে। কারণ ওলি তারাই হয় যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু হয়। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, রজব মাসটাকে বেঈমান মুনাফিকরা আমার নবীর মেরাজকে অস্বীকার করে। কিন্তু দেখেন আমার আল্লাহর প্রিয় বন্ধু, যিনি আতাই রাসূল হিন্দিল ওয়ালি সঞ্জনী আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর গোলামি করার কারণে, আমার রসুলের মেরাজ শরীফকে তিনি প্রাণপণে বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু আতাই রসুল খাজা মঈনুদ্দিন চিশতিকে এই রজব মাসের মধ্যেই আল্লাহ তার কাছে নিয়ে গেলেন। এই রজব মাসের 6 তারিখ খাজা গরিবে নেওয়াজের ওফাত দিবস। এই জন্য পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মুসলমানরা, এই কি শুরু হয়েছে? কেন একটা কথা বলা যাবে না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাও। আমার বাবাজিরা, বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম, এই রজব মাসে আমার নবীর মেরাজ হয়েছে। আবার এই রজব মাসে আতাই রসুল খাজা গরিবে নেওয়াজের পর্দা হয়েছে। 6 রজব আমার খাজা বাবার উরুস শরীফ, খাজা বাবার ভেসাল হয়েছিল। এই জন্য পৃথিবীর লক্ষ কোটি আলেম ওলামাগণ এই রজব মাসের প্রথম দিকে খাজা গরিবে নেওয়াজের কিছু প্রেমের কথা শেখদের সামনে আলোচনা করে। বন্ধুরা আমার, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না। মুমিন যারা হয় এরা কখনো কাফির মুশরিকদেরকে তাদের বন্ধু বানায় না। কারণ বেঈমান মুনাফিক যারা, এরাই কিন্তু কাফির মুশরিকদেরকে, ইহুদি নাসারাদেরকে তাদের বন্ধু বানায়। কিন্তু আতাই রসুল হিন্দিল ওয়ালি খাজা গরিবে নেওয়াজ, ওনার জীবন এবং কর্মটা একটু অনুসরণ করে দেখবেন। খাজা গরিবে নেওয়াজের জিন্দেগিতে কোনোদিন তিনি আমার নবীর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন তিনি কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন খাজা গরিবে নেওয়াজ কোনোদিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই। খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখবেন তিনি এমন ভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি এমন ভাবে সমাজ সেবায় নিয়োজিত ছিলেন, যা করতে গিয়া বিন্দু মাত্র তিনি কৃপণতা করতেন না। অন্তর খুলিয়া, হৃদয় দিয়া তিনি মানুষের খেদমত করতেন। বিদায় তাকে বলা হইতো গরিবে নেওয়াজ, গরিবের বন্ধু। সুবহানাল্লাহ কোন। এই জন্য কবি বলেছেন, নামে মুবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কেমন মাপের গরিবের বন্ধু ছিলেন একটু দেখেন। শাবান মাস যাবার পরে রমজান মাস আসলো। আমার খাজা গরিবে নেওয়াজ রমজানের শেষ দিকে তিনি নতুন কাপড় বানাইলেন ঈদের নামাজ পড়ার জন্য। আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা পাইলাম। রমজানের শেষের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি নতুন কাপড় তিনি বানাইলেন, ঈদগার ময়দানে ঈদের নামাজে যাবেন। আমাদের দেশেও দেখবেন যখন ঈদের রমজানের 15 দিন যখন পার হয়ে যায়, তখন দেখবেন বাচ্চাগুলা মা বাবার কাছে বায়না ধরে যে আমাকে ঈদের কাপড় কিনে দিতে হবে, ঠিক না? দেখবেন কিছু কিছু বাচ্চারা বাবার পিছনে পিছনে লাইগা থাকে, মার পিছনে পিছন লাইগা থাকে, মা আমাকে ঈদের কাপড় কিনে দাও, নতুন জামা কিনে দাও, নতুন জুতা কিনে দাও। এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা আছে রে, এবিলিটি নাই, এরপরও দেখবেন বাচ্চাগুলা যখন আবদার করে, মা বাবা কোনোদিন সন্তানের আবদান অপূরণ রাখে না। সামর্থ্য না থাকলেও দেখবেন বাবা ঈদের দিনে নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দেয়, বাচ্চাগুলারে নতুন কাপড় পরায়, ঠিক কিনা কোন? আরে যুবক বন্ধুরা, বাবার হোটেলে যেই ছেলেগুলা খাও, সংসার যে কেমনে চলতেছে, কিভাবে যে খাবার দাবার জোগানো হচ্ছে, একটা দিন তো বাবারে আমরা জিজ্ঞেস করি না, আব্বা তুমি কেমনে আমাদেরকে প্রতিদিন এত মজার মজার খাবার খাওয়াও, আব্বা এত টাকা তুমি কোথায় পাও, কেমনে ইনকাম করো? একটা বার বাবারে জিগাই না। বরঞ্চ দেখবেন কিছু কিছু ছেলে আছে বাবার পকেটের টাকা প্রতিনিয়ত নিচ্ছে, প্রতিনিয়ত বাবার হোটেলে খাইতেছে। কিছু কিছু সন্তান আছে বাবার দরদটা বুঝে না, ঠিক না বেঠিক? এমন একটা সময় বুঝে যেই সময়ে বাবা নামক ব্যক্তিটা দুনিয়াতে থাকে না। মা বাবা চলে যাবার পরে অনেক সন্তানগুলা সংসারের হাল যখন নিজের কাঁধে পড়ে তখন বুঝে সংসার চালানো যে কত কষ্ট। তখন আফসোস করে, আরে আমার আব্বা কত কষ্ট জানি করছিল, আমার আম্মা কত কষ্ট জানি করছিল। কিন্তু মা বাবা থাকা অবস্থায় দেখবেন সন্তানগুলার কোনো খবরই থাকে না, টাকাগুলো আসে কোত্থেকে, সংসার চলে কিভাবে। এ যুবক শোনো রে, এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা নিজের গায়ে নতুন জামা না পরাইয়া, নিজের গায়ে নতুন জামাটা না পইরা সন্তানদেরকে নতুন জামা পরায়। কিন্তু এজ পর্যন্ত দেখবেন গরিব বাবা যদি হয়, যাকাত ফিতরার টাকাও যদি খায়, ওই টাকা দিয়েও দেখবেন ঈদের দিনে বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয়, সেমাই মিষ্টান্ন পান করায়। কিন্তু আব্বারে, এই পৃথিবীতে এখনো বর্তমানে কিছু এতিম আছে, এতিমরা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না, এরা মার হাতের সেমাই খেতে পারে না, বাবার হাতের রান্না করা জিনিস খেতে পারে না। ওই এতিমগুলা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না, এতিমখানার মধ্যে দিন কাটায়, আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি কত এতিম ঈদের দিনে বাড়িতে যায় না, ঈদগার ঈদ ময়দানে যায়, ঈদের নামাজটা এতিমখানায় পড়ে। আমার হবিগঞ্জ শহরে আমি গত বছর ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আমি হবিগঞ্জ শহরে আমার শহরের বাড়িতে আসলাম, গ্রামের বাড়ি থেকে একটা কাজে আমার শহরে আসতে হলো। হঠাৎ করে আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছি, চোখে এতিমখানা পড়ল। দেখতেছি গেটের ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়তেছে, আমি চিন্তা করলাম ঈদের দিন তো মাদ্রাসা খোলার কথা না, অন্তত ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ থাকে, ঠিক না ঠিক? আরে আমার শম্ভপুরের বাবাজিরা, আমি মাদ্রাসার গেইটে গেলাম, গাড়িটা ব্রেক দিয়া, ড্রাইভার ছিল না, আমি নিজেই ছিলাম। গাড়িটা ব্রেক দিয়া আমি মাদ্রাসার গেইটে গিয়ে একটা ছেলের ডাক দিলাম, তুমি একটু এদিকে আসো। ছেলেটা আসলো, সে মনে করছে আমি মাদ্রাসার ভিতরে ঢুকবো। হুজুর চাবি তো আমার কাছে নাই, বড় হুজুরের কাছে চাবি। আমি বলতেছি গেট খুলতে হবে না, তুমি বলো তো বাবা
আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন? তোমার কি বাড়ি নাই, ঘর নাই? আজকে ঈদের দিনও তুমি মাদ্রাসায় কেন? এই কথাটা বলতে না বলতে আমি দেখি বাচ্চার চোখের কোণে জল চলে আসলো, চোখের মধ্যে পানিগুলা টলটল করতেছে। হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কাঁদো কেন? ওই ছেলেটা আমারে ডাক দিয়া কয়, হুজুর বাড়ি থেকে যাব কেমনে? আমার বাড়িতে তো মাও নাই, বাবাও নাই। হুজুর আমার বাড়িতে মাও নাই, বাবাও নাই, কার কাছে যামু? তার চোখের পানি দেখা আমি নিজেকে সামলাতে পারি নাই, আমার চোখ দিয়েও টপ টপ করে পানি চলে আসলো। আমি ভাবলাম একটা গরিব মা বাবাও যদি হয়, ঈদের দিনে অন্তত তার সন্তানদের মাদ্রাসায় রাখে না, জাকাত ফিতরার টাকা দিয়ে হইল মা নিজের হাতে তার বাচ্চারে সেমাই মিষ্টান্ন খাওয়ায়, ঠিক কিনা গণ? ওরে যুবক বন্ধু, আমি দেখলাম ওই এতিম ছেলেটার চোখ দিয়া পানি চলে আসলো। জিজ্ঞেস করলাম, ঈদের দিনে তুমি কি সেমাই মিষ্টান্ন খাও নাই? কই হুজুর খাইছি। আমি বললাম কোথায়? কয় বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে, বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে। আমরা এখানে 4-5 জন আছি হুজুর, আমরা এই সেমাই মিষ্টান্ন খাইছি। ওই 4-5টা ছেলেই বাড়িতে ঈদের দিনে যায় না, কারণ তাদের ঘরে মা নাই, বাবা নাই। এতিম হওয়ার কারণে সন্তানগুলা ঈদের দিনটা পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকতে হয়েছে। আমার নবীর প্রেমিকেরা, এই জন্য ওই আজমির শরীফের মধ্যে খাজা গরিবে নওয়াজ ঈদের দিন তিনি নতুন জামা পইরা ঈদগার উদ্দেশ্যে রওনা হইলেন। হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ যাওয়ার পথে দেখতেছেন রাস্তার পারে একটা ছেলে কান্নাকাটি করতেছে। বয়সটা কি 13 কিংবা 14, বয়সটা তার 12-13, এরকম 14 বছরের ভিতরে। খাজা গরিবে নওয়াজ লক্ষ্য করে দেখলেন ছেলেটা কান্না করতেছে। ওই ছেলেটা ঈদগার ময়দানে যাচ্ছে না, রাস্তার মোড়ে বৈশা কান্না করে। আমার খাজা কেমন খাজা দেখেন, তিনি হাইটা হাইটা ওই ছেলেটার কাছে গিয়া বললেন, কিরে ভাই তুমি কান্দো কেন? এ তোমার চোখের মধ্যে জল কেন? আজকে তোর আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, তুমি ঈদগার ময়দানে যাবা, খুশি হইয়া তুমি কান্না করতেছো কেন? তখন ওই আজমির শরীফের এতিম ছেলেটা আমার খাজা গরিবে নওয়াজকে জড়াইয়া দইরা হাউমাউ করে কান্দা শুরু করছে। ডাক দিয়া কই, হুজুর আমি ঈদগাহর ময়দানে যাব না, আমি এখানে কান্না করতেছি। এখানে আমার মার কবর, বাবার কবর, আমি আমার মা বাবার কবরের পারে বৈশা কান্না করতেছি। কারণ আমার মা বাবা আমারে নতুন জামা কিনে দিত, প্রতি বছর আমি নতুন জামা পরে ঈদগার ময়দানে যাইতাম। এখন আমার মা নাই, বাবা নাই, আমারে কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই, আমার এমন কোনো টাকা পয়সা হাতে নাই যে আমি নতুন জামা কিনবো। হুজুর আমার মা বাবা দুনিয়াতে নাই, আমি এতিম, এই কারণে আমার দরদি হইয়া কেউ এই পর্যন্ত আমার খবর নেই নাই। আপনি এক পার্সন এখন আইসা আমার খবর নিচ্ছেন, আমি ঈদগার ময়দানে যাচ্ছি না কেন? তখন ছেলেটা খাজা বাবাকে ডাক দিয়া কই, হুজুর হুজুর আমি এই কারণে যাচ্ছি না, আমি একটা এতিম, আমার গায়ের মধ্যে নতুন জামা নাই। এই কথাটা শোনার পরে গো আমার খাজা মঈনুদ্দিন চিশতি টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। খাজা গরিবে নওয়াজ টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। ওই ছেলেটাকে জড়াইয়া ধইরা কান্না করে খাজা বাবা বলতেছেন, বাবারে তুই কান্দিস না, তুই কান্দিস না, তোর কান্নাই আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। এ যুবক তুমি কান্দো না, আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি কেন ঈদের নামাজ পড়বা না? অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরবা, নতুন জামা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া, নিজের পরনের নতুন পোশাকটা খাজা বাবা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। হৃদা শোনো
সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া, আর কারো রে শুইতে দিতাম না রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। ঠিক কিনা বলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খাজা বাবা কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন। এবার চিন্তা করে দেখেন, তিনি এতিমের প্রতি সদয় হইতেন, এতিমের প্রতি দরদি হইতেন। আর আজকাল দেখা যায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা এতিমের টাকাগুলা খাইয়া, এতিমের টাকা খাইয়া ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলে। আসেনি? কিছু কিছু বিয়াদব বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তত আমি জানি ভৈরবের অনেক মানুষ আজমির শরীফ সফর করেছেন এবং করতেছেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি গুনাহগারকেও যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি খাজা বাবার দরবারে অসংখ্যবার গিয়েছি। আমি আজমির শরীফ ঘুরে দেখলাম কয়েক কিলোমিটার সীমানা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ। কয়েক কিলোমিটার এলাকা নিয়ে শুধু আতর গোলাপের গন্ধ। আপনারা আজমির শরীফ যারা গিয়েছেন তারা বুঝতে পারবে, যদি একবার মাজার শরীফের ভিতরে ঢুকেন, যেই গোলাপ জলগুলা ছিটানো হয় মাজার শরীফের ভিতরে একবার ঢুকে যদি একটা চুমা দেখেও, তার গায়ের মধ্যে এমন একটা পারফিউম কাপড়ের মধ্যে, আমি দেখছি কাপড়টা ধুইলেও আবার এই কাপড়ের মধ্যে পারফিউমের গ্রাম থাকে, সুন্দর একটা স্মেল থাকে কাপড়ে। আর মুরুক্ষের দলেরা বলে খাজার দরবারে বলে গাজার আড্ডা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার খাজা গরিবে নওয়াজের রওজা শরীফের মধ্যে আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যারা গিয়েছে তারা বলতে পারবে, গাজা পাইবেন দূরের কথা, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু আতর গোলাপের গ্রাম, আতর গোলাপের গ্রাম। বন্ধুরে, কেমনে খাজা গরিবের বন্ধু দেখেন নিজের নতুন জামাটা খুইলা ঈদের দিনে, অথচ খাজা মঈনুদ্দিন নতুন জামা বানাইলেন নিজে নামাজ পড়ার জন্য, কিন্তু এতিমের প্রতি দরদি হইয়া আমার খাজা বাবা নিজের গায়ের কাপড়টা খুলিয়া ওই এতিম ছেলেটার গায়ে জড়াইয়া দিয়ে বললেন, আসো তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাবা। খাজা গরিবে নওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিলেন, নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে নতুন পোশাকটা পরাইয়া দিয়া খাজা গরিবে নওয়াজ ওই এতিম ছেলেটারে হাতে দইরা, যেমনি ভাবে বাবা তার ছোট্ট সন্তানকে হাতে দইরা ঈদগার ময়দানে নিয়ে যায়, খাজা গরিবে নওয়াজ ওই ছেলেটাকে হাতে দইরা তিনি নিয়ে গেলেন ঈদগার ময়দানে। নিজের পাশে বসাইয়া ঈদের নামাজ যখন শুরু হলো, ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা বাবা ঈদের নামাজ পড়া সুন্দর করে তাকে আবার সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন। আমার খাজা গরিবে নওয়াজ আপন হুজরাতে নিয়ে আইসা নিজের ঘরে তৈরিকৃত যেই সেমাই মিষ্টান্ন তৈরি করা হয়েছিল, খাজা গরিবে নওয়াজ চামিচ হাতে নিয়ে ওই ছেলেটার মুখের মধ্যে, বাবা যেরকম সন্তানরে মায়া করে, মা যেরকম সন্তানরে মায়া করে মুখে সেমাই তুলে দেয়, মিষ্টান্ন তুলে দেয়, আমার খাজা বাবা ওই এতিম ছেলেটার প্রতি সদয় হইয়া তার মুখের মধ্যে সেমাই মিষ্টান্ন যখন তুলে দিলেন, বাচ্চাটা খায় আর চোখের পানি চাইরা কান্দে, কই হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার আফসোস নাই, কিন্তু আপনার মতো একজন মহান ব্যক্তি আমার পাশে থাকলে আমি মনে করি আমার আর কোনো কিছুর অভাব নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কলিজারই কোন দিয়া রাঙা চরণ দুয়াইয়া, কলিজারই কোন দিয়া রাঙা চরণ দুয়াইয়া, মাতার কেশ মুইছা দিতাম রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব
নয়নে নয়নে রাখিব, বলুন নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, ওই এতিম ছেলেটাকে খাজা মঈনুদ্দিন নিজের কাছে নিয়ে আসলেন এবং তিনি যেখানে যান সফরে ওই ছেলেটাকে ওনার সাথে রাইখা আমার খাজা গরিবে নেওয়াজ যেমন আমল করেন ওই আমলের শিক্ষাটা ওই বাচ্চাকেও দিলেন। খাজা গরিবে নেওয়াজ যেই আমল করেন ওই বাচ্চাটাকেও সেই আমলের শিক্ষা দিলেন। আমল করতে 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 দেখা যায় ওই ছেলেটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্য কবি কন, তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই, ও মুর্শিদ দেখিবারে পাই। ওরে পরশের কিরণে লোহা, দয়াল পরশের কিরণে লোহা, স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। আমি এই ভিক্ষা চাই খাজা বাবা, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। খারাপ লাগতেছে বাজার, মুরব্বীরা গ্রামের বাসায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না বেটে? সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ ছেলেও ভালো হইতে সময় লাগে না, সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না। ঠিক না বেটে? এই জন্য যুবক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না, আমরা বন্ধু যদি বানাইতে হয় আল্লাহর ওলিদেরকে আমাদের বন্ধু বানাইব, আল্লাহর ওলিদের সঙ্গে আমরা উঠা বসা করব। ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ইনসাল্ট করব, তাদেরকে আমরা ফাঁস কাটিয়ে চলব, আর একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে বন্ধু বানাইবে। ঠিক কিনা কোন?